হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আজ আমরা আইপিএল 2025-এ কেকেআর কাদের রিটেন ও কাদের রিলিজ করতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর গৌতম গম্ভীর কি কেকেআর দল ছাড়তে চলেছে তার লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব কেউ না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে টি20 বিশ্বকাপ আসছে, তার লেটেস্ট আপডেট, প্লেইং 11, ম্যাচ রিভিউ সব এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি যে আইপিএল মেগা অকশনে বিসিসিআই নিয়ম করেছিল যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 4 জন করে খেলোয়াড়কে রিটেন করতে পারবে, আর এর মধ্যে একজনকে আরটিএম কার্ডের মাধ্যমে রিটেন করা যাবে। এই 4 জন খেলোয়াড়ের মধ্যে 2 জন বিদেশি ও 2 জন ভারতীয় খেলোয়াড় হওয়া লাগবে। কিন্তু এই বছর প্রতিটি টিম 6 থেকে 8 জন প্লেয়ারের রিটেনশন চাইছে, যার জন্য দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত বিসিসিআই কোন সিদ্ধান্ত নেয়। তবে আমরা যদি আগের মেগা অকশনের নিয়ম ধরে চলি তাহলে আইপিএল 2025-এ মেগা অকশনে কেকেআর কাদের রিটেন করতে পারে। তো যদি কেকেআর এর সম্ভাব্য রিটেন প্লেয়ারদের লিস্টের দিকে তাকানো যায়, প্রথম প্লেয়ার হিসেবে তারা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে 100% রিটেন করবেই। এই লিস্টে দ্বিতীয় ও তৃতীয় প্লেয়ার অবশ্যই 2 ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে কেকেআর রিটেন করতে চলেছে। এই প্রসঙ্গে বলে রাখি, আইপিএল 2024-এ সুনীল নারিন ব্যাট হাতে ও আন্দ্রে রাসেল বল হাতে চমৎকার প্রদর্শন করেছে। ফলস্বরূপ আরও 3 থেকে 4 বছর কেকেআর এই 2 প্লেয়ারের সার্ভিস পেতে চাইবে। লিস্টে চতুর্থ প্লেয়ার হবে বরুণ চক্রবর্তী, যিনি এই আইপিএল 2024-এ কেকেআর এর হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন। তাকে কেকেআর আরটিএম কার্ডকে কাজে লাগিয়ে রিটেন করতে পারে। আর যদি সিক্সথ রিটেনশন অপশন বিসিসিআই দেয় তাহলে পঞ্চম প্লেয়ারটি হতে পারে রিঙ্কু সিং। কেননা আমরা জানি রিঙ্কু কতটা পোটেন্সিয়াল ফুল প্লেয়ার, কেকেআর এর কতটা গুরুত্বপূর্ণ সদস্য। হ্যাঁ, এই বছর আইপিএল এ সুযোগ কম পাওয়ার জন্য ভালো পারফরমেন্স আসেনি, তাও আমার মনে হয় রিঙ্কুকে রিটেন করা উচিত। এরপর এই লিস্টে ষষ্ঠ প্লেয়ার হতে পারে ভেঙ্কটেশ আইয়ার অথবা নীতিশ রানার মধ্যে কোনো এক প্লেয়ার। দুজনেই মারাত্মক ব্যাটসম্যান, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু যদি এদেরকে রিটেন করার অপশন না থাকে তাহলে কেকেআর এই প্লেয়ারদের উপর বড়সড় বিট লাগাবে বলে আশা করা যেতেই পারে। এরপর রিলিজ প্লেয়ারদের লিস্টে তাকালে দেখা যাবে কেকেআর না চাইলেও মেগা অকশনের নিরিখে তাদের কিছু প্লেয়ারকে ছেড়ে দিতেই হবে। এর মধ্যে প্রথম যে প্লেয়ারটির নাম সেটি হচ্ছে শিখর ভরত, দ্বিতীয় জন মনীষ পান্ডে, তৃতীয় জন আঙ্ক্রিস রঘুবংশী, চতুর্থ জন রহমুল্লাহ গুরবাজ। কেকেআর রমনদীপ সিংকেও ছেড়ে দেবে, যদিও অকশন থেকে তাকে বাইব্যাক করার চেষ্টা করবে কেকেআর। এরপর সার্ফেন রাদারফোর্ড, জেসন রয়, ফিল সল্ট কেকেআর ছাড়তে চলেছে। এর সাথে সাথে অনুকূল রয়, বৈভব অরোরা, দুষ্মন্ত চামিরা, এম গজনফর, হর্ষিত রানা, চেতন সাকারিয়া, সাকিব হোসেন, মিচেল স্টার্ক ও সুয়াস শর্মাকেও কেকেআর ছেড়ে দেবে। এরপর গাস অ্যাটকিনসন ও মুজিবুর রহমানকেও ছাড়বে কেকেআর। আর রিটেন সংখ্যার উপর নির্ভর করছে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও নীতিশ রানাকে কেকেআর রাখবে নাকি ছেড়ে দেবে। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গৌতম গম্ভীর কি কেকেআরে থাকছেন নাকি ভারতীয় দলের কোচ হচ্ছেন। একাধিক রিপোর্ট বা আর্টিকেল অনুসারে বলতে গেলে হয়তো গম্ভীর কেকেআর দল ছাড়তে চলেছেন, মেন্টর পদও ছাড়তে চলেছেন ভারতীয় দলের কোচ হওয়ার জন্য। এটা ভারতীয় দলের জন্য ভালো খবর হলেও কেকেআর ফ্যানেদের জন্য খুব একটা সুখকর নয়। কিন্তু রিসেন্ট গৌতম গম্ভীর এক জনপ্রিয় সংবাদ পত্রিকার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় গৌতম গম্ভীরকে তিনি আইপিএল জিতে কতটা খুশি। গৌতম গম্ভীর উত্তর দেন, আমাদের এখনও সবচেয়ে সফল আইপিএল দল হতে আরও 3টি ট্রফি জিততে হবে এবং এর জন্য যাত্রা সবেমাত্র শুরু হয়েছে। এই মন্তব্য থেকে দেশবাসী তথা কেকেআর ফ্যানেদের মনে একটাই চিন্তা, তাহলে কি গৌতম গম্ভীর কেকেআরে থাকছেন? এই ইন্টারভিউটা দেখার পর সমস্ত সম্ভাবনায় কিন্তু আবার নতুন করে ভাবাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে নতুন কোনো আপডেট পেলে জানিয়ে দেব। আর আলোচনাটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইবটা করে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।